রবি, মা, রবি, রবি, বাবা, বাবা, রবি, রবি, কোথায় ছিলি বাবা? মা, তুই কি সঙ্গে এনেছিস রবি? তোর সঙ্গে অস্ত্র কেন? তুই না তোর বাবাকে ফিরিয়ে আনতে গিয়েছিলি? তুই না বলেছিলি তোর বাবাকে সঙ্গে নিয়ে ফিরবি? আর যখন ফিরে এলি তখন কোথায় তোর বাবা? কোথায় তোর বাবার আদর্শ? তোর বাবা তো সন্ত্রাসীদের ঘৃণা করত, তোর বাবা তো সন্ত্রাসীদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আর তুই সন্ত্রাসীদের হাতিয়ার সাথে নিয়ে ঘরে ফিরে এলি। কোথায় তোর বাবা? কোথায় তোর বাবার আদর্শ? বাবার আদর্শ থানার সেলে থুকে থুকে মারা গেছে মা। সন্ত্রাসী বলে বাবা একদিন যাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল তারা তো সন্ত্রাসী নয় মা। আসল সন্ত্রাসী তো পুলিশ। ঘুষের টাকায় যারা বাড়ি গাড়ি ঐশ্বর্য করে তুলেছে। আসল সন্ত্রাসী তো ব্রিটিশ, যে আইনের আশ্রয় থেকে আইনকে ধোঁকা দিয়ে গরিব মেহনতি মানুষের রক্ত চুষে খাচ্ছে। যারা বিনা দোষে বাবাকে আর আমাকে সেলের ভিতরে অমানসিক অত্যাচার করেছে, যাদের অত্যাচারে আবার বাবা মারা গেছে, সেই আসল সন্ত্রাসীকে ধ্বংস করার জন্যই আজ আমি হাতে অস্ত্র তুলে নিয়েছি মা। রবি, রবি, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই। বেরিয়ে এসো রবি, বেরিয়ে এসো। অস্ত্র ফেলে দাও রবি, আত্মসমর্পণ করো। শেষ পর্যন্ত আমার হাতে তোমাকে ধরা দিতেই হলো রবি। রবি শুধু মারতে জানে আর মরতে জানে, ধরা দিতে জানে না। না রবি, ও তো সাংবাদিক চাচার ছেলে রাজা। তোমার ভাগ্যটা ভালো রবি, তুমি এমন এক মায়ের সন্তান যে মায়ের স্নেহ এই মা হারা সন্তানও পেয়েছে। তাই তোমাকে জীবিত ধরার নির্দেশ দিয়েছি, নইলে অনেক আগেই তুমি পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে। আরে পুলিশ করবে আমাকে ঝাঁঝরা? আমাকে? যে পুলিশ চিন্তায় হলে 10 গজ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সামান্য বোমার আওয়াজে যে পুলিশ দৌড়তে পালায়, অস্ত্র ছিনে নিয়ে যাবে বলে যে পুলিশের কোমরে শিকল দিয়ে অস্ত্র বাঁধা থাকে, সে পুলিশ করবে আমাকে ঝাঁঝরা? আমাকে? ভুল ধারণা তোমার, ভুল। পুলিশ হাড়ির ভাত নয় যে একটা টিপলেই তুমি সমস্ত পুলিশ সম্পর্কে ধারণা পাবে। দু একটা কাপুরুষ দেখে তুমি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের বিচার করতে পারো না রবি। আরে এখনো পুলিশ আছে বলেই তোমার মতো সন্ত্রাসীকে পালিয়ে পালিয়ে জীবন বাঁচাতে হয়। আরে পুলিশ আছে বলেই আজও মানুষ রোজ সকালে ঘর থেকে বের হতে পারে। ঘর থেকে বের হতে পারে ঠিকই, কিন্তু সুস্থভাবে ঘরে ফেরার এক বিন্দু নিশ্চয়তা তাদের থাকে না। কেন থাকে না জানো? তোমাদের মতো পুলিশ আর দুর্নীতিবাজ নেতাদের কারণে। তোমাদের ইতিহাস দেশের মানুষ ভালো করে জানে অফিসার। সীমার কথা এখনো মনে আছে দেশের মানুষের। মেধাবী ছাত্র রুবেলকে তোমরা পিটিয়ে মেরেছ, যেভাবে আমার বাবাকে তোমরা আমার চোখের সামনে পিটিয়ে মেরেছ। তোমাদের থানার ভিতরে লাশ পর্যন্ত গায়েব করে দিতে চেয়েছ তোমরা, কিন্তু পারোনি। তোমাদের অত্যাচারে কলেজের শান্ত ছেলে রবি আজ প্রতিবাদী হয়েছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তোমাদের মতো সরকারি সন্ত্রাসীদেরকে দেশ থেকে উপড়ে ফেলার শপথ নিয়েছে। আরে রবি প্রতিবাদী হয়েছে বলেই তার বাবা নিখোঁজ না হয়ে তার ছেলের হাতের মাটি পেয়েছে, মাটি। তোমার এই পুলিশ বাহিনী আমাকে সেদিনও কিছু করতে পারেনি, আজও পারবে না।
যদি প্রাণে বাঁচতে চাও অস্ত্র ফেলে দাও অফিসার। অস্ত্র ফেলে দাও বলছি, না হলে গুলি করে ঝাঁঝরা করে দেব। অস্ত্র ফেলে দাও বলছি, ফেলে দাও। সব অস্ত্র উঠিয়ে নাও। না জুলি, এই অফিসারের অস্ত্র লোড করো না, ওকে ওর ডিপার্টমেন্টের কাছে ছোট করো না। কারণ যে মা আমাকে গর্ভে ধরেছে সে মায়ের স্নেহ ও পেয়েছে। অস্ত্রগুলো মায়ের পায়ের কাছে জমা দিয়ে দাও। আমি জানি যতক্ষণ আমরা এখান থেকে চলে না যাব ততক্ষণ আমার মা তোমাদের অস্ত্র নিতে দিবে না। কারণ আমার মাকে বিধবা করেছো তোমরা। চলে এসো। না না রাজা, না না, আমার ছেলে সন্ত্রাসী না। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। বেয়াদবি একদম সহ্য করি না। জনগণের টাকা কি এতই সস্তা যে খরচা করবে বস্তা বস্তা? জনগণের টাকায় সরকার পুলিশদের ট্রেনিং নিতে বিদেশে পাঠায়। কিসের ট্রেনিং? সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার ট্রেনিং? না, মানবে না, মানবে না। জনগণ সন্ত্রাসীদের সাথে পুলিশের মাখামাখি মেনে নেবে না। জনগণের প্রতিনিধি হিসেবে আমিও মেনে নিতে পারি না। ট্রেনিং নেবে জনগণের টাকায় আর মাল খেয়ে সন্ত্রাসীদের ছেড়ে দেবে, এ আমি কিছুতেই হতে দেবো না। আমি উপরে জনগণের পক্ষে আবেদন করব, এই কথাটা যেন মনে থাকে। হাত আমার বহুত উপরে। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। বেয়াদবি একদম সহ্য করি না। করেছো ড্যাক, করেছো। বেয়াদবি তুমিও সহ্য করেছো। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার তোমার সাথে চরম বেয়াদবি করেছে, আমাকে মারতে মারতে থানায় নিয়ে গেছে। এত বেয়াদবির পরে তুমি তার চাকরি খাওনি। তোমার হাত না অনেক লম্বা। এই, তুই তো লুচ্ছ, তুই কি জানিস? আরে ওর মতো অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে বদলি করা কোনো ব্যাপার হলো? কিন্তু করিনি। কেন করিনি জানিস? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার চেয়ে আমার বড় শত্রু হচ্ছে রবি। সালা থানার সেল ভেঙে পালিয়েছে, আমার বাড়িতে হামলা করেছে। কত বড় বেয়াদবি! হ্যাঁ, ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিছুই করতে পারেনি। সেই জন্য ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি দরকার আছে? পারলে ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনারই পারবে রবিকে শেষ করতে। যেদিন রবি শেষ হবে পরের দিনই আমি চাকরি খেয়ে নেব। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাল রাতে রাগিয়ে দিয়েছি নাকি? খুব খারাপ, খুব খারাপ রকম খেপেছে স্যার। নিজেই বের হয়েছে অস্ত্র ফেলে দে। রবি কোথায়? বল রবি কোথায়? জানি না। বল রবি কোথায়? জানি না। মিজান, সবাইকে থানায় নিয়ে চলো। চল। আমার মাইন্সে ধৈর্য লইয়া যায় পুলিশ, আমার অস্ত্র লইয়া যায়, এইটা আমি মাইনে নিতে পারি না। আমার মানুষ আমি ফেরত চাই, আমার মানুষ আমি ফেরত চাই। শুধু মানুষ নয়, ওই অস্ত্র আমি ফেরত চাই। কেমনে কেমনে আনবা? সব অস্ত্র তো ওই অফিসার থানায় রয়ে গেছে। আমরা থানা আক্রমণ করব। হ্যাঁ, আক্রমণ করে আমাদের 4 জন মানুষকে ফেরত আনবো, লুট করে আনবো সমস্ত অস্ত্র। আরে পাগল হয়ে গেছে, দুজনই পাগল হয়ে গেছে। থানায় এখন রিজার্ভ ফোর্স ভর্তি। 4 জনের আনতে গিয়া কতজন খরচ হইবে তা ঠিক আছে। তাই বলে ওই 4 জনের জন্য আমরা কিছুই করব না। আরে দেশটা নষ্ট হয়ে গেছে, করুন না কেন? 4 জনারে আমি ঠিকই বাই করে আনুম। কেমন করে? অপেক্ষা করো। কাটা দিয়া যেমন কাটা তোলে, মানুষ দিয়া তেমনি মানুষ। চুমকি আমাকে আসতে বললো, কিন্তু ও আসছে না কেন? দেরি করছে কেন? আসিয়াছি, আসিয়া গিয়াছি, আসিয়া পড়িয়াছি। এত সকাল সকাল
মানুষের বদলে মানুষ পাইয়া যাব ভাবতেই পারি নাই। এই সোনামণিদের নিয়ে চল। আসো রবি, আসো আসো, একটা ঘটনা তোমাকে দেখাবো। কাদেরকে ধরে এনেছি জানো? আসো আসো, দেখবে দেখবে, আসো আসো আসো। এই, 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 দেখো দেখো তাদেরকে দেখো। আরে আপনার মতো কি দেখতাছো? চিনতে পারো নাই? ব্রিটিশের মাইয়া, লগে তার বান্ধবী আর ড্রাইভার। তুমি কইছিলা থানা আক্রমণ কইরা আমার 4 জন লোককে ছুটাই আনবা। আমি বাধা দিছিলাম। কেন দিছিলাম? গোলা বারুদ খরচা কইরা কোনো দরকার নাই, মানুষের বদলে মানুষ আমার 4 জন লোক সাইজা দিবে, আমি ব্রিটিশের মাইয়াকে ছাড়ুম। এইটা আবার কেডা? ও হলো পুলিশ অফিসারের ডার্লিং। ওকে জিম্মি করলে আমাদের লোকজনকে ছাড়তে পুলিশ বাধ্য হবে। আরে জাস্টটা নষ্ট হয়ে গেল। তুমি পারো সোনা, আমি যাই। পুলিশের লাগে ট্রেন দরবারটা সারি গিয়ে। সবাই চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। কেন আমরা এখানে বন্দী হয়ে থাকবো? কেন কেন? চুপ, একদম চুপ। বেশি কেন কেন করলে গুলি করে দিব। বললেই হলো, আমি এখানে থাকবো না, আমি হাত ছাড়তে চলে যাব। মালিককে বিপদের মধ্যে ফেলে রেখে যে কর্মচারী চলে যেতে চায় তার তো একেবারেই উপরে চলে যাওয়া উচিত। না সরে যাও রুনা। না, তুমি ওকে মারতে পারো না। ঠিকই তো বলেছো, বিনা দোষে ও কেন বন্দী হয়ে থাকবে? ওকে না মেরে আমাকে মারো। চালাও গুলি, চালাও। কি হলো, চুপ হয়ে গেলে কেন? আমিও তো চিৎকার করছি, মারো আমাকে, মারো মারো। তোর যখন এতই মরার শখ, তাহলে মর। মেয়েটাকে মারতে চেলাম, বাধা দিলে কেন? কি লাভ মেয়েটিকে মেরে? তাছাড়া ওকে জিম্মি করে আমাদের লোককে ছাড়িয়ে আনতে হবে। শুধু কি তাই? শুনেছি ব্রিটিশের মেয়ে রুনার সাথে তোমার নাকি প্রেম ছিল। সে প্রেম আবার চাঙ্গা হয়ে উঠলো না তো? আমার সে প্রেম মরে গেছে। তাহলে তো ওই মেয়েটারই মরে যাওয়া উচিত। দেখি, আলোচনা যদি না বনে তাহলে সবার আগে ওই মেয়েটাকেই মেরে ফেলবো। খবরদার, খবরদার চুনি। ওর গায়ে যদি কেউ হাত দেয় তাহলে আমি তাকে ক্ষমা করব না। বাহ, কি দারুণ, কি দারুণ, কি দারুণ তোমার প্রেম রবি। এমন প্রেম আমার ভাগ্যে জুটলো না। একটু দেবে নাকি ভাগ? তোমাকে আমি ছাড়বো না রবি। আরে দেশটা নষ্ট হয়ে গেল অফিসার। আমার লোকদেরকে তুমি গোলা বারুদ সহ আটকাইছো, আমিও তোমার লোকজনদেরকে আটকাইছি। আমার লোকদের যদি 24 ঘন্টার মধ্যে ছাইরা না দাও তাহলে তোমার লোকজনদের লাশ পাঠাবো, লাশ। হ্যালো হ্যালো, সমস্ত ফোর্স তৈরি হতে বলুন। কন্ট্রোল রুমে মেসেজ পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত ফোর্স চলে আসবে। ওরা কোথায় আছে আমি খবর পেয়েছি, ওদের সবাইকে ধরতে হবে। আমার মেয়েকে কখন ছাড়িয়ে আনবে সেটা বলো। আইনের চোখে বাংলাদেশের সব মেয়ে সমান। চমৎকার তোমার ভালোবাসা রবি। সন্ত্রাসীদের ছাড়িয়ে আনাতো, জিম্মি করেছে আমাদেরকে। তোমার মতো একজন সন্ত্রাসীকে আমি ভালোবেসেছিলাম। ভেবেছিলাম আমি যেমন তোমাকে ভালোবাসি তুমিও তেমনি আমাকে ভালোবাসো। কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে তোমার সেই ভালোবাসা ছিল মিথ্যে। তুমি আমার সাথে চুপ করো। আমার ভালোবাসা এক বিন্দু প্রতারণা ছিল না। তোমাকে ভালোবাসি বলে আমি আমার বাবাকে হারিয়েছি। তোমাকে ভালোবাসি বলে আজ আমি সন্ত্রাসী। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি তোমার কথা। জানি, তবে একটা কথা জেনে রাখো, একদিন না একদিন আমিও প্রমাণ করে দেব আমার ভালোবাসায় কোনো খাত ছিল না, আজও নেই।
যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো তাহলে একটা জিনিস চাইবো, দেবে। নিজের প্রাণটাও তো আমি তোমাকে দিতে পারি না। তোমার প্রাণ চাইবো না, আমি ওদের প্রাণ ভিক্ষা চাই। ওরা তো কোনো দোষ করেনি। যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে ওদেরকে ছেড়ে দাও। বুঝেছি কতটা ভালোবাসো তুমি আমাকে। দাঁড়াও, ভালোবাসার দাবিতে তুমি ওদেরকে ছেড়ে দিতে বলছো না? যাও, ওদেরকে চলে যেতে বলো, কেউ বাধা দেবে না, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তোমরা মুক্ত, সবাই চলে যাও। সত্যি সত্যি কইতাছো? রুনা ঠিকই বলেছে চুমকি, তোমরা এখন যেতে পারো। খবরদার, কেউ চলে যাওয়ার চেষ্টা করলে গুলি করে দেব। জুলি, আমি ওদেরকে চলে যেতে বলেছি। তুমি কি পাগল হয়ে গেছো রবি? চান্দুর সাথে শত্রুতা করছো এই মেয়েটার জন্য? চান্দু তোমাকে খুন করে ফেলবে রবি, খুন করে ফেলবে। চুপ! আমি তো আমার জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে ঘুরি, মরার ভয় আমি করি না। ওদেরকে যেতে দাও। অসম্ভব। খবরদার, কেউ বাধা দেবে না, একদম গুলি করে দেবো। তুমি তুমি আমাদের লোকের উপরে গুলি চালাতে পারলে রবি? আমার কথা যে শুনবে না তাকেই আমি গুলি করব। জুলি, মনে হয় রবি পাগল হয়ে গেছে, চলো। ড্রাইভার, তুমি ওদেরকে পৌঁছে দেবে। চলো রুনা। চুমকি, তোরা যা, আমাকে এখানেই থাকতে হবে। আয় যাই। চলো রুনা। কি কইলি? কি কইলি? হ্যাঁ রবি ওদের সাইডে দিছে? হ্যাঁ চান্দু ভাই। বেঈমান, গদ্দার, দেশটারে নষ্ট কইরা দিলি রে রবি। আরে দেশটা নষ্ট হইয়া গেল রে, নষ্ট হইয়া গেল। নেতা হইছে সন্ত্রাসীর লগে দেখা করতে, কি আশ্চর্য! চান্দু, তোমার সাথে আমার কোনো বিরোধ নেই। থাকতে পারেও না, কারণ আমরা তো একই ফর্মুলায় চলি। আমি অস্ত্র লইয়া সন্ত্রাস করি, আর আপনি ক্ষমতা দিয়া সন্ত্রাস করেন। আমি রবির লাশ চাই চান্দু। আরে না, তাহলে রবি তো আপনাকে লাশ বানাই ফেলবো। পাইবেন, রবির লাশ পাইবেন, কারণ রবিরও আমিও খুঁজতাছি। দুজনে মিলে ওরে আমরা লাশ বানাবো। রবি, রবি, এখনো সময় আছে রবি, পুলিশের কাছে সারেন্ডার করো। আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। খুব খারাপ, খুব খারাপ মামুনি। এই শালার জন্য তোমাকে সারা জীবন অপেক্ষা করতে হবে? তার চেয়ে আমার হাতে এই শালার জীবনটা শেষ হয়ে যাক। হ্যাঁ, আসো ফেল। শোন, শোন কুত্তার বাচ্চা, এই মাটিতে আমার বাবা ঘুমিয়ে আছে। শোন,
যদি মারতে হয় তো রুনার বাপকে মারো। তুমি রুনার সঙ্গে প্রেম করো বলে রুনার বাপই তো টাকা পয়সা দিয়ে আমাকে বাধ্য করেছে তোমার বাপকে খুন করতে। আমাকে মেরো না। নাও, ধরো। এত কষ্ট, এত যন্ত্রণা বুকের মধ্যে লুকিয়ে রেখেছ, সব আমার জন্যে। আমাকে তুমি মাফ করে দাও। তোরে কতবার কইছি সন্ত্রাসীদের জীবনে প্রেম নাই, হতে পারে না। তুই শোনস নাই, প্রেম করছস, মনের মধ্যে ভালোবাসা লালন করছস, দেশটাকে নষ্ট করছস। মেরে ফেলো। বড় কষ্ট হইতাছে ব্রিটিশ সাহেব। রবির আমি তৈরি করছিলাম, বিরোধী দলের নেতা বানাইতে চাইছিলাম, সেই রবি আজ নষ্ট হয়ে গেছে। প্রেম কইরা আমারে কষ্ট দিছে, ওরে আমি তিল তিল কইরা মারুম, যাতে আর কোনো সন্ত্রাসী কোনোদিন প্রেম করে দেশটাকে নষ্ট করতে না পারে। কোপাইয়া রবির মাংস খুইলা ফেলা। যা। খবরদার, কেউ এগোবে না। বেঈমান! হারি বেঈমান তো তুই। রবির বাবাকে খুন করেছিল ব্রিটিশ, আর সেই ব্রিটিশের সাথে হাত মিলেছিস তুই। যদি মরতে না চাস তাহলে অস্ত্র ফালাইয়া দে। মরতে হয় মরবো, কিন্তু আমি বেঁচে থাকতে আমার রবিকে মরতে দিব না। আরে দেশটা নষ্ট করে ফালাইল, নষ্ট করে ফালাইল।
উত্তেজনা বাইরে। জুলি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আসো আসো। বাবা, I'm sorry, Ruby. Sentry, arrest him. সাক্ষী, প্রমাণ এবং ঘটনার পূর্ণ বিবরণ থেকে বোঝা যায় রবি সমাজ তথা দেশ থেকে এক বিরাট সন্ত্রাসী চক্রকে ধ্বংস করে। তবু আইন নিজের হাতে তুলে নেয়ার অপরাধে মহামান্য আদালত রবিকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।
3 বছর পর রবি জেল থেকে বেরিয়ে আসে সত্যিকার এক জনদরদি মানুষ হয়ে।